সমগ্র পশ্চিমবঙ্গবাসীর জন্য সুখবর, আরও একটা নতুন খবর নিয়ে চলে এসেছি। আজকের এই আপডেটটা দিয়ে দেবো অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। যারা এর আগে আমাকে কমেন্ট করেছিলে যে অনলাইনে আবেদন কি শুরু হয়ে যাচ্ছে, যারা অলরেডি টাকা পেত তাদেরকে আবার ফর্ম ফিল আপ করতে হবে, পুরো বিষয়টা আজকে আমি কমপ্লিটলি বলবো। তার আগে বলছি, প্রত্যেকে কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে যে আপনি বা তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো। যদি কেউ মালদা থেকে দেখো তাহলে দেখো মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, জলপাইগুড়ি, বর্ধমান, যার যেখানে বাড়ি প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে। আমি এর আগে ভিডিওতে প্রচুর রেসপন্স পেয়েছি, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত রেসপন্স আমি ভাবতে পারিনি। তো যাই হোক, আপনাদের বা তোমাদের সবার সহযোগিতা কিন্তু একান্তভাবে কামনা করি। এবার দেখে নিই যে কী বলা হচ্ছে। এটা কিন্তু জাস্ট একদিন আগের একটা আপডেট আমি আপনাদের দিচ্ছি বা তোমাদের দিচ্ছি। দেখো, প্রথমে বলছে অন্নপূর্ণা ভাণ্ডার অফলাইনে নয় অনলাইনেই হবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ। কীভাবে আবেদন? তো প্রথমে বলে দিই, এই বিষয়টা কিন্তু গতকালই প্রকাশিত হয়েছে যে এতদিন সাধারণ মানুষের মনে প্রশ্ন ছিল কবে থেকে এই প্রকল্প চালু হবে এবং কি করে আবেদন করতে হবে। এতদিন আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এবার থেকে কিন্তু তোমাদের অনলাইন বা যদি অফলাইন হয় সেটা হয়তো হতে পারে, সেটা হচ্ছে কি ক্যাম্পের মাধ্যমে। কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে এবার থেকে অফলাইন নয়, হবে পুরোটাই অনলাইনে। কলকাতা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার তুলনায় দ্বিগুণ, অর্থাৎ প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে মহিলাদের। তবে এতদিন সাধারণ মানুষের প্রশ্ন ছিল যে কবে থেকে এই প্রকল্পের টাকা চালু দেওয়া শুরু হবে বা কিভাবে এটার আবেদন করতে হবে। যারা হয়তো এর আগে আবেদন করেছো বা হয়তো কোনো কারণে রিজেক্ট হয়েছে বা টাকা ঢুকেনি, বা হয়তো অনেকে ভাবছে আরেকবার অ্যাপ্লাই করবে, বা যাই হোক না কেন, তো সেই ক্ষেত্রে সবার একটা কোয়ারি ছিল নতুনভাবে আবেদন কীভাবে শুরু হবে, কি কবে থেকে শুরু হচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন পুর এবং নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অর্থাৎ ইনি একজন অবশ্যই মানে স্বনামধন্য একজন ব্যক্তিত্ব, এবং এই যে অগ্নিমিত্রা পাল ম্যাডাম, উনি কিন্তু জানিয়েছেন যে বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে এবার স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকার। জানা গিয়েছে এই প্রকল্পের আবেদন সম্পূর্ণ অনলাইনেই করা যাবে, সম্পূর্ণভাবে অনলাইনে করা যাবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কী বলা আছে? মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান যে খুব সহজ পোর্টাল তৈরি করা হচ্ছে যাতে সাধারণ মহিলারাও নিজেরাই আবেদন করতে পারেন। অর্থাৎ আর আলাদা করে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এরকম কোনো ব্যাপার নয়, বাড়িতে বসে ফোনের মাধ্যমে করা যেতে পারে। তো তিনি বলেন অনলাইনে আবেদন প্রক্রিয়াকে অত্যন্ত সহজ রাখা হবে যাতে বাড়িতে বসেই আবেদন করা যায়, যেটা আমি এক্ষুনি বললাম, যেন প্রত্যেকে আবেদন করতে পারে। তার জন্য কিন্তু তোমরা যদি বলো যে স্যার যখনই ফর্ম ফিল আপ শুরু হবে একটা ফর্ম ফিল আপের ভিডিও চাই, তার জন্য লিখে রাখো ফর্ম ফিল আপ বা শুধুমাত্র ফর্ম বলে লিখে রাখো, আমি কিন্তু এই ফর্মের ভিডিও দেবো। যখনই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে আমি কিন্তু একদম সঠিক প্রসেস, যাতে কোনো ভুল ভ্রান্তি না হয় এবং টাকা যেন ঢোকে, সেইভাবে ফর্ম ফিল আপ করে দেখাবো। ওকে, তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করতে হবে, অবশ্যই কিন্তু কমেন্ট করা বাধ্যতামূলক। এবার নেক্সট কী বলা হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল আশ্বাস দেন অনলাইনে আবেদন করা যাবে, এমনকি পোর্টালটিকে অত্যন্ত সহজ সরল করা হবে, যেখানে 1 পাস বা 2 পাস প্রত্যেক মহিলারা নিজেরাই নিজেদের আবেদন সেরে নিতে পারবে। আমি এতদিন শুনেছিলাম যে দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন চলছে, তবে আমি ডিপার্টমেন্টের সাথে কথা বলে সেটা সম্পূর্ণ অনলাইনে ব্যবস্থা করতে বলেছি। মা বোনেরা যাতে অনলাইনে মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারে সেই ব্যবস্থাই করেছি। এবার কী বলছে দেখো, উল্লেখ্য ভোটের আগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের জন্য চালু হওয়া অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল অর্থাৎ 3,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। তবে এতদিন ধান্দা ছিল যে কবে থেকে, তো বিষয়টা এখানে বলা দিয়েছে। দেখো 1 তারিখ থেকে 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্প কিন্তু কার্যসূচি হতে পারে, যেটা বলে দিয়েছে, অলরেডি ঘোষণা হয়ে গেছে, এটা টাকা দেওয়া শুরু হয়ে যাবে। ওকে, এবং বলেছে দেখো এই প্রকল্প চালুই হচ্ছে কিন্তু 1 জুন থেকে। অনেকেই কমেন্ট করছিলেন স্যার মে মাসে কি টাকা পাবো না, তো এই 1 জুনের টাকাটা পাচ্ছ সেটা তো মানে বলতে গেলে হয়তো মে মাসেরটা থেকেই ধরছে, আমি এটা জানি না, যেহেতু 1 জুন থেকেই ধরছে, 1 জুন থেকে স্টার্ট, মানে তুমি জুন মাসে তোমার টাকা ঢুকে যাচ্ছে, তো ধরে নেওয়া যেতে পারে হয়তো মে মাসেরটাই তোমাদের ওটা ঢুকবে। এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বললাম, জানি না, ভুল হলে ক্ষমা করে দেবে, কিন্তু আমি আমার পার্সোনাল কথাটা বললাম। আচ্ছা, অনেকেই আমাকে একটা জিনিস বলেছেন বা রিকোয়েস্ট করেছেন যে সেটা হচ্ছে মানবিক বা যারা হ্যান্ডিক্যাপ বা যারা প্রতিবন্ধী তাদের 2,000 কেন, তাদেরও তো বাড়ানো উচিত ছিল।
আপনাদের কথাটা আমি তুললাম। যদি এটা কোনো কারণে আপনারা ভালোভাবে শেয়ার করেন বা সবার মাধ্যমে ছড়িয়ে দেন, আমি চাইবো সরকারের কাছে, আমিও অনুরোধ করব যে এটা তো সত্যি, তাদেরও তো দেখার কেউ নেই। আমি জানি এই সরকার অনেক আন্তরিক এবং অনেক হচ্ছে গিয়ে মানে কী বলবো, একটা দানশীল একজন সরকার, এবং আমিও রিকোয়েস্ট করছি যেন তাদের যতটুকু সম্ভব তাদেরও যেন বাড়ানো হয়। আমি জানি হয়তো বাড়ানো হয়েছে, বাট আর একটু যদি দেখা যেত তাহলে খুব ভালো হতো, কারণ তারাও কিন্তু একটা জায়গায় গিয়ে হয়তো সমাজে কোথাও না কোথাও গিয়ে প্রচুর খোঁটা খায় বা অনেক হয়তো কষ্ট করে, পরিশ্রম করে, তারপরেও কিন্তু তারা সেই ফলটা পাচ্ছে না। তো এটা আমার পক্ষেও একটা অবশ্যই অ্যাপ্লিকেশন থাকলো। দেখি যদি সরকার এটা দেখে, অবশ্যই কিন্তু আমি এটাকে অবশ্যই কিন্তু গ্রহণযোগ্য বলে মনে করব। বেশ, তো এবার বাকিটা তোমরা এটাকে শেয়ার করো, যেখানে পাচ্ছ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সব জায়গায় যেন সরকার কান পর্যন্ত পৌঁছায়। এবার নেক্সট যেটা বলো সেটা হচ্ছে যে দেখো ডিবিটি লিঙ্কের মাধ্যমে, এখান তোমাদেরকে একটা ডিবিটি লিঙ্কের একটা ভিডিও আমাকে অনেকে চেয়েছিলে, আমি বলেছিলাম ডিবিটি ভিডিও একটা লিঙ্কের ভিডিও দেবো। কিন্তু যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে ডিবিটি লিঙ্কের জন্য কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট অর্থাৎ এনপিসিআই, সেটা কিন্তু এখন আপাতত কাজ করছে না। মানে যখন আমি বেসে ক্লিক করছি তখন কিন্তু রিডাইরেক্ট হয়ে থেকে যাচ্ছে। তো এটা হতে পারে সার্ভার ডাউনের জন্য এরকম হচ্ছে। বিগত দুদিন ধরে আমি একটু চেষ্টা করলাম, কিন্তু হচ্ছে না। যদি অন্য কারো হয়ে থাকে তাহলে সেটা কমেন্ট করবে যে হ্যাঁ হচ্ছে, তো আমার তো হচ্ছে, বা কিছু একটা কমেন্ট করো, তাহলে সেই হিসাবে আমি আবার অন্যভাবে ট্রাই করব। বাট আমি 2-3 রকমভাবে চেষ্টা করলাম, কিন্তু হচ্ছে না স্বাভাবিকভাবে। তো যাই হোক, তো ডিবিটি লিঙ্ক যাদের নেই তাদের কিন্তু টাকা ঢুকবে না, এটা কিন্তু ক্লিয়ারলি বলা আছে। এবার কী ডিবিটি লিঙ্ক, দেখো তোমার আধার কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারের সাথে তোমার কোন ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস অ্যাড করা আছে। দেখা গেল তুমি তোমার হয়তো ছেলের নাম্বার অ্যাড করে দিয়েছো, বা তুমি তো হয়তো তোমার কোনো বন্ধু বা বান্ধবীর নাম্বার অ্যাড করে দিয়েছো, বা সে হয়তো অ্যাড করে দিয়েছে তোমার আধার কার্ডের সাথে। তার মানে অ্যাকাউন্টে তোমার পুরো ডিটেলসটা থাকলো, কিন্তু টাকাটা ঢুকবে তার অ্যাকাউন্টে। তো এই জিনিসটা যেন অ্যাভয়েড হয়, বা তোমার যাতে এটা সজাগ হওয়াটা ভীষণ জরুরি। তোমাকে কিন্তু আগে দেখে নিতে হবে, যদি ডিবিটি লিঙ্ক অন্য কারোর অ্যাকাউন্টে করা থাকে সেটাও চেঞ্জ করা যাবে বাড়িতে বসেও। কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু সেটা হচ্ছে না, মানে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। তো এবং সেটা কিন্তু অনেকটা স্লো হচ্ছে, মানে সার্ভার ডাউনের জন্য এরকমটা হচ্ছে। যখন এটা ঠিক হবে তখনই আমি কিন্তু এটা নিয়ে একটা ভিডিও দিতে পারি, যদি তোমাদের ভালো রেসপন্স আসে তো। ওকে, নেক্সট দেখো কী বলা হচ্ছে, যে এই ঘোষণার পর থেকে রাজ্যের মহিলা মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। বিশেষ করে যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন তাদের বড় অংশই এখন অন্নপূর্ণা ভাণ্ডারে নিয়ে আগ্রহী। বর্তমান রাজনৈতিক মহলে এই প্রকল্প নিয়ে জোর চর্চা শুরু হয়েছে, কারণ 2026 সালে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রথম প্রকল্প বড় ইস্যু হয়ে উঠতে বলে মনে করছে। আচ্ছা, মেন কথাটা বলি তাহলে। আমাদের যে মেন কথা সেটা হচ্ছে এখনও পর্যন্ত অনলাইন আবেদন শুরু হয়নি। এটা কিন্তু তোমাদের যেটা আগের পোর্টাল আছে, আমি দেখিয়ে দিচ্ছি আগের পোর্টাল কী ছিল। গুগলে চলে আসলাম, গুগলে চলে এসে সার্চ করলাম যে লক্ষ্মীর ভাণ্ডার, LAKSHMIR, লক্ষ্মীর ভাণ্ডার, BHAANDER। তো লক্ষ্মীর ভাণ্ডার বলে সার্চ করলাম, একটু ভুল হয়ে যাচ্ছে এখানে লেখাটা, বি বা VBH। ওকে, চলো দেখছি এবার। এই সার্চ করলে দেখবে লক্ষ্মীর ভাণ্ডারের একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসে, তখন লক্ষ্মীর ভাণ্ডার লেখা আছে। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আসো তাহলে কিন্তু এখন তুমি কিন্তু নতুনভাবে অ্যাপ্লাই কোনো কিন্তু লিঙ্ক পাবে না। যেটা পাবে সেটা হচ্ছে লগ ইন করার। অর্থাৎ তুমি হয়তো অ্যাপ্লাই করে দিয়েছো, তুমি তোমার স্ট্যাটাস চেক করতে পারো, তোমার যদি কোনো আইডি থাকে বা ফোন নাম্বারটা দিয়ে। দেখো এখানে আসার পর তুমি এখানে দুটো অপশন পাচ্ছ, যেটা তোমাদের কাজের কাজ হবে। একটা হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ তুমি তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে দেখতে পারো। অথবা তুমি কিন্তু এখানে তোমার লগ ইন মোবাইল নাম্বারটা দিয়ে, এই নাম্বারটা এবং এই যে ক্যাপচা কোডটা আছে, এই ক্যাপচা কোডটা দিয়ে এবং পাসওয়ার্ডটা দিয়ে তুমি কিন্তু লগ ইন করে দেখতে পারো যে তোমারটা কোন জায়গায় আটকে আছে, বা তুমি টাকা পাচ্ছ না তার কারণটা কী, বা কোথায় তোমার স্টেজটা আছে, এটা কিন্তু দেখতে পারো। কিন্তু এখানে কিন্তু কোথাও তুমি নতুনভাবে অ্যাপ্লাই করা কিন্তু লিঙ্ক পাবে না, এইটুকুই কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া আছে। ওকে, যখনই দেবে আমার মনে হয় অন্নপূর্ণা ভাণ্ডার বলেই হয়তো একটা নতুন অফিসিয়াল ওয়েবসাইট আসবে, বা যদি লক্ষ্মীর ভাণ্ডার এই ওয়েবসাইটটাই নতুনভাবে আপডেট করে, বা তারা যদি আবার নতুন করে সাজায় তাহলে তো খুবই ভালো। তো যখনই দেবে আমি কিন্তু তখনই ভিডিও আকারে বলে দিচ্ছি, যে আমি কিন্তু ভিডিও আকারে বলে দেবো। তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে, হ্যাঁ অপেক্ষায় আছি, কমেন্ট করো। যতদিন না আসবে আমি আর কিন্তু ভিডিও দেবো না এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে, ঠিক আছে? যখনই তোমাদের লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢুকবে বা এটা নিয়ে নতুন কোনো আপডেট আসবে তখনই আমি ভিডিও দেবো। মানে হয়তো তোমাদেরকে কিছুভাবে ব্যতিব্যস্ত করার আমার কোনো উদ্দেশ্য নয়, কারণ আমার এই ভিডিও অনেকেই দেখে, অনেক গার্জেন দেখে, অনেক স্টুডেন্ট দেখে, এছাড়াও অনেক বাড়ির বড় মানুষরাও দেখে।
তো আমি একটাই কথা বলবো যে প্রয়োজন ছাড়া আমি কোনো ভিডিও দেবো না, সুতরাং প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু স্কিপ করা যাবে না। তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই কিন্তু আমি আপনাদের পাশে আছি বা তোমাদের পাশে আছি। যে কোনো রকম সমস্যা হলে কমেন্ট করতে পারে। যেটুকু আমি জানি, আমি তো সব কিছু জানি না, যেটুকু জানবো সেটুকু দিয়ে চেষ্টা করবো সলিউশন বা সেটার যে সমাধান রাস্তা সেটা আমি চেষ্টা করবো বলে দেওয়ার। ওকে, তো থ্যাংক ইউ। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।